আজকে ক্লাস 7 বীজগণিতিক সূত্রাবলী চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে ওগুলো কিভাবে আসছে ওগুলো প্রমাণ করব, তাই তো? এগুলো মুখস্থ তো করবি, প্লাস সাথে জানতে হবে সূত্রগুলো কেন এরকম হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না, কি করে আসছে। চ প্রথম থেকে সূত্রগুলো ক্লিয়ার করা যাক। 1 নম্বর সূত্র কি ছিল? খুব ইম্পর্টেন্ট সূত্রটা, সূত্রগুলো কিন্তু ছোটস্থ থাকবে বলে দিলাম। a প্লাস b তার হোল স্কয়ার সমান সমান কি সূত্র ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? এটা ছিল আমার সূত্রটা। এটা মানেটা কেন এসেছে, তাই তো? মোদ্দা কথা হচ্ছে এইটা। দেখ a প্লাস b হোল স্কয়ার মানে কি জানিস? যে a প্লাস b দুটো, হ্যাঁ কি না? যেমন তোকে যদি বলি আমরা উদাহরণ দিয়ে দেখাই, যদি x স্কয়ার থাকে তাহলে x তাহলে দুটো তো, হ্যাঁ কি না? এই জিনিসটা ক্লিয়ার হলো, x তাহলে কি দুটো তো? সেরকম হচ্ছে এখানেও, তাহলে a প্লাস b কটা? a প্লাস b ইন্টু a প্লাস b দুখানা তো, হ্যাঁ কি না ভাই? হ্যাঁ। এইবার আমরা গুণ শিখেছি, আমরা গুণ করব। একবার এইটাকে দিয়ে আমরা পুরো একবার এইটাকে করব, হ্যাঁ কি না? পুরো এইটাকে করব, আর একবার b কে দিয়ে পুরো এই জিনিসটাকে আবার করব, গুণ করব, তাহলে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে চলো করা যাক। তাহলে কি করব? একবার a কে দিয়ে পুরো এই যে a প্লাস b টাকে করব, প্লাস চিহ্ন দেব কারণ এখানে প্লাস আছে, ঠিক আছে? আর একবার b কে দিয়ে পুরো এই যে a প্লাস b টাকে করব, তাই তো? হ্যাঁ হয়েছে। তাহলে এবার তাহলে গুণ করলে তাহলে কি হয় বলো? এই যে একবার a কে দিয়ে a কে গুণ করব, একবার a কে গুণ করব, একবার b কে দিয়ে a কে গুণ করব, b কে দিয়ে একবার a কে গুণ করব, তাই তো? বার করে গুণ করে ব্র্যাকেট থেকে বার করব, হ্যাঁ কি না? তাহলে a এর সাথে a গুণ করলে কি হয়? a স্কয়ার। হ্যাঁ। আর a এর সাথে b গুণ করলে কি হয়? প্লাস আছে তাই প্লাস কি হয়? ab। ab এর সাথে b গুণ করলে ab হয়, প্লাস আবার কি হয়? আবার b এর সাথে a গুণ করলে কি হয়? ab হয়। হ্যাঁ। আবার b গুণ করলে কি হয়? b স্কয়ার হলো। তাহলে দেখো ab দুখানা আছে না, ab তাহলে যোগ হবে, যোগে আছে, তাহলে কত হয়? তাহলে 2ab। বুঝা গেল? তাহলে কি সূত্রটা হলো? a স্কয়ার প্লাস ab যোগ করলে কত হয়? 2ab প্লাস b স্কয়ার। প্রমাণ পেলাম, সূত্রটা এলো আমার, সূত্রটা এসেছে আমার, মিলেছে? a প্লাস b দিয়ে করতে পেরেছি আমরা, এসেছে সূত্রটা। হ্যাঁ। এবার তাহলে মাইনাসটা দিয়ে দেখাই, একই রকম ভাবে হবে, তাই তো? 2 নম্বর সূত্র কি ছিল? 2 নম্বর সূত্রটা কি ছিল বলো? a মাইনাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আবার কি হবে? একই রকম, a প্লাস b দুখানা, yes or no? তাহলে a মাইনাস b দুখানা, a মাইনাস b ইনটু a মাইনাস b, yes or no? একবার a কে দিয়ে পুরো গোটাটা, একবার মাইনাস b কে দিয়ে পুরো গোটাটা। তাহলে কি হচ্ছে চলো করা যাক। তাহলে a কে দিয়ে একবার এই পুরো গোটাটা, আর একবার এই যে মাইনাস আছে কিন্তু ওটা দেখ, এখানে প্লাস দিছি কেন? এখানে প্লাস ছিল, ঠিক আছে? এখানে মাইনাস দিলাম কেন? কারণ এখানে মাইনাস আছে, ঠিক আছে? আর একবার a মাইনাস b হয়েছে। তারপর এখানে বারবার করো গুণ করে করে, হ্যাঁ কি না? এই যে গুণ করে করে সব এখানে বারবার করো তো, হ্যাঁ কি না? করব। তাহলে কি হয় বলো? তাহলে a গুণ করলে কি হয়? a স্কয়ার, তারপর মাইনাস কত? a আর b গুণ করলে কি হয়? ab। এবার মাইনাসে মাইনাস ab, হ্যাঁ a আর b গুণ করলে মাইনাস ab, এই যে মাইনাস b মাইনাস b, তাহলে কি হয়? মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, আর b গুণ করলে b স্কয়ার। এবার তাহলে কি হবে বলো ভাই? এটা মাইনাস b মাইনাস ab, এটা মাইনাস ab, তাহলে কি হয়? এই যে করে দেখাচ্ছি, মাইনাস ab আর মাইনাস ab কি হয় ভাই? মাইনাসে মাইনাসে কি হয় আমরা জানি? প্লাস হয়। তাহলে ab তাহলে যোগ করলে কত হয়? 2 হয়, 2ab। এবার মাইনাসের চিহ্ন আছে তাই মাইনাস বসবে, ঠিক আছে? এটা বোঝা গেল? তাহলে 2ab টা কেন হলো? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার হলো? এই সূত্রটা এসেছে? এসেছে। এরপরে সূত্র কি ছিল বলো? 3 নম্বর সূত্রটা কি ছিল? এবার যে ছিল a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এটা আছে তো? এর তো আছে তো? বা ac না ac আছে না?
2ac আছে, এসি আছে না, সি আছে, ঠিক আছে। এইখানটা আমি বার করার সময় দেখ, এটা আমি দুখানে স্প্লিট করব, মানে কেমন স্প্লিট করব, এ কে আমি একটা ধরব আর বি আর সি কে একসঙ্গে নেব, ঠিক আছে, বোঝা গেল, এ কে আমি একটাই নেব আর বি কে আমি দুটো ধরব, ঠিক আছে। এই সূত্রটা কি হলো, দুটো ভাগ করব, এ কে ভাববো এ নেব আর এই পুরোটাকে ধরবো বি ভাববো, কি ধরবো, বি ভাববো, বোঝা গেল ব্যাপারটা। তাহলে বলো আমি এটাকে কি ভেবেছি ভাই, এটাকে আমি এ ভাববো আর এই পুরোটাকে আমি কি ভাববো, বি ভাববো, ঠিক আছে। তাহলে একটা সূত্র পাচ্ছিস না, a প্লাস বি তার হোল স্কয়ার, এই যে a প্লাস বি তার হোল স্কয়ার ভাবতে পারছিস কেন সূত্রটা, হ্যাঁ কি না। তাহলে ফার্স্টে কি ভাগ করি, আগে আমি কি বললাম, a একটা ভাগ করব আর এটা কি ভাগ করব, b প্লাস c কে, তাই তো, এটা হোল স্কয়ার। তাহলে আমার সূত্র, আমি কি এটাকে পুরোটা a ধরেছি, এটাকে পুরোটা কি ধরেছি, b ধরেছি, আবার লিখে দিই, দাঁড়া তোদের বোঝার জন্য আবার লিখি, চল। এই পুরোটাকে, এইটাকে আমি কি ধরেছি বলো, a ধরেছি, আর পুরোটাকে আমি কি ধরেছি, b ধরেছি। তাহলে দেখ সূত্রটা ক্লিয়ার করে দিই, a প্লাস b তার হোল স্কয়ার, এই যে a প্লাস b তার হোল স্কয়ার সূত্রটা ক্লিয়ার করতে পেরেছিস। তাহলে সূত্রটা তাহলে কি লিখবো, এটা তো পুরোটা a, তাহলে কি করব, তাহলে হচ্ছে a স্কয়ার দেব, 2ab আছে তো, 2a মানে কি, a ই আছে, a মানে a তো, আর b মানে কোনটা ভাই, b মানে পুরো গোটাটা না, b প্লাস c টা না, b প্লাস c টা তো, হ্যাঁ কি না ভাই, হয়েছে, প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কোনটা জানি, যে b প্লাস c পুরোটা, b স্কয়ার মানে পুরোটা তো, b টা ধরেছি তো, পুরোটাকে তো b ধরেছি, তাহলে b প্লাস c হোল স্কয়ার, হয়েছে, ঠিক আছে। তাহলে এবার কি হয় দেখো, a স্কয়ার প্লাস এইটা তাহলে কি হয়, 2a বাইরে আছে, 2a এর সাথে a গুণ করলে 2a হয়, b প্লাস c ভেতরে আছে, প্লাস এই b প্লাস c এর সূত্রটা কি জানি, এটাকে এবার এটাকে a প্লাস b ধর, এবার এটাকে a প্লাস b ধর, a প্লাস b এর হোল স্কয়ার ধর, এটাকে a প্লাস b হোল স্কয়ার ধরে, তাহলে কি হয় বলো, a স্কয়ার মানে এখানে তো b, হ্যাঁ, প্লাস 2 কি হবে, bc, a মানে কি b আর c, b মানে কি c, তাহলে 2bc প্লাস c স্কয়ার, এটা হয় তো ভাই, হ্যাঁ। তারপর কি হয় বলো, a স্কয়ার প্লাস, এবার এটা গুণ হবে, গুণ হয়ে বাইরে বের হবে তো, হ্যাঁ কি না ভাই, গুণে বাইরে বের হবে তো, তাহলে কি হয়, গুণে বাইরে হবে, 2ab হয় কি না, প্লাস 2ac হয় কি না, হয় তো, হ্যাঁ কি না, প্লাস এবার এটা বাইরে বেরিয়ে যাবে একের থেকে, তাহলে কি হয়, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, ঠিক আছে, হচ্ছে। বাইরে আমি 2c এ লিখতে পারি, যাতে বন্ধু ঠিক করে গুছিয়ে লেখা লিখে দেবো। তাহলে a স্কয়ার আমি পেয়ে গেছি, b স্কয়ারটা সাজিয়ে লিখি, তাহলে প্লাস b স্কয়ার আমি পেয়ে গেলাম, হ্যাঁ, প্লাস c স্কয়ার আমি পেয়ে গেলাম, সব তারপর 2ab হয়েছে, প্লাস 2bc, এটা তো 2ac আছে, 2c আমি লিখতেই পারি, ঠিক আছে। পুরো ক্লিয়ার, সূত্রটা এসেছে ভাই, আমার প্রমাণ হয়েছে, সূত্রটা প্রমাণ হয়েছে, হ্যাঁ। এটা কি করলাম, ভেঙে নিলাম, পরের বারে আবার কি, পরের বারে দেখিয়ে দিচ্ছি, পরের বারে b মানে কি ধরলাম, b টাকে a ধরলাম আর b টা c টাকে কি ধরলাম, b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, হ্যাঁ কি না ভাই, হয়েছে, হয়েছে, বোঝা গেছে। এরপরে সূত্র কি আছে, 4 নম্বর সূত্রটা কি আছে তোদের, 4 নম্বর সূত্রটা বইতে আছে, তিনখানা হলো, 4 নম্বর সূত্রটা কোথায় আছে, তারপরে সূত্র কি আছে, তিনখানা, 4 নম্বর সূত্র এখানে লিখে দাও, 4 নম্বর সূত্র কি আছে বল না রে একটু, এটা a plus b দ্বারা এটা 4 নম্বর সূত্র কি লিখেছি জানো, হ্যাঁ, 2a স্কয়ার প্লাস b স্কয়ার, হ্যাঁ, a প্লাস কি আছে, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আছে তাই তো, এটা আছে তো, এটা আছে তো, হ্যাঁ। এটা প্রমাণ করি, চলো আমি এটা নিয়ে প্রমাণ করছি যে এটা আছে কিনা। কি করব, দেখো আমরা এই সূত্রটা জানি, আমরা এই যে এই জায়গাটা জানি, আমরা এই যে আমরা এই জায়গাটা জানি ভাই, এই জায়গাটা আমরা জানি, হ্যাঁ। এই সূত্রটা কি হয় ভাই, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি বলো, আমরা জানি, পেয়ে গেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস
2ab প্লাস বি স্কয়ার, তাই তো? ব্র্যাকেটের মধ্যে ঢোকাও প্লাস এই সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার ব্র্যাকেট থেকে সব বাইরে বার করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? এবার দেখো ভাই প্লাস 2ab মাইনাস 2ab কাটতে যায় না, প্লাস 2ab মাইনাস 2ab কেটে যায়, হ্যাঁ কি না? কেটে যায় এটা, তাহলে কি পড়ে আছে ভাই? দুটো স্কয়ার পড়ে আছে না, এই যে ভাই দুখানা স্কয়ার পড়ে আছে কি না? এই দুখানা স্কয়ারে কি হয়? স্কয়ার প্লাস স্কয়ারে কি হয় বলো? এই যে স্কয়ার আর a স্কয়ারে কি হয়? দুটোই প্লাসে আছে, তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস আর a স্কয়ার স্কয়ার 2 স্কয়ার, তাই তো? 2 স্কয়ার হয়, 2 স্কয়ার কি হয়? 2 স্কয়ার। বিও দুখানা পড়ে আছে না, হ্যাঁ কি না? এই বিও দুখানা পড়ে আছে তো ভাই, এই যে বিও দুখানা পড়ে আছে তো, বি স্কয়ার, তাহলে কি হয় ভাই? এটা কি হয়? 2b স্কয়ার হয়, হ্যাঁ কি না? গুণ যোগ করলে প্লাস বি স্কয়ার প্লাস কি হয়? 2b স্কয়ার হয়। তাহলে কত হবে? দুটো আমি যদি কমন নিতে পারি, দুটো আছে কারণ দুইটা কমন আছে, দুটোতেই 2 আছে, 2 আমি কমন নিতে পারি, তাহলে 2 কমন নিতে কি পড়ে থাকে ভাই? a স্কয়ার প্লাস b স্কয়ার। এসেছে সূত্রটা প্রমাণ হয়েছে আমার, এসেছে আমার 2b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এসেছে, এই যে এসেছে এটা, এই যে এসেছে ভাই, এসেছে এটা, এসেছে প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে তো এটা। তারপরে সূত্রটা 4ab আছে, তাই তো? কি সূত্র আছে? একই রকম প্রমাণ, একই রকম, এটার মধ্যে অনেকটা হবে। 5 নম্বর সূত্রটা কি আছে? a মাইনাস b তার না a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি 4ab। তাহলে চলো আবার এটা আবার এটাকে নিয়ে ক্যালকুলেশন করব, তাই তো? আবার এটাকে নিয়ে ক্যালকুলেশন করব, এই জায়গাটাকে নিয়ে আবার ক্যালকুলেশন করব। যে যার আমি এই সূত্রগুলো বসাবো না বল, তাই তো? এই সূত্রগুলো বসালে তাহলে কি আসছে বলো? a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি ভাই? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? তাই তো? তারপরে মাইনাস, তারপরে আবার কি জানি a স্কয়ার মাইনাস আবার কি আছে সূত্রটা? a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? হয়ে বোঝা গেছে? এবার ব্র্যাকেট থেকে বাইরে বার করব তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? হয়। এবার দেখো ভাই মাইনাস a স্কয়ার হবে না, মাইনাস আছে সামনে, হ্যাঁ কি না? মাইনাস a স্কয়ার, মাইনাসে মাইনাসে কি হয় ভাই? প্লাস হয়, তাহলে প্লাস 2ab হবে কি না? প্লাস 2ab, হ্যাঁ। আবার মাইনাসে প্লাসে কি হয়? হ্যাঁ মাইনাস, তাহলে মাইনাস b স্কয়ার। দেখো মিলছে না, এই যে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে যাবে, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে যাবে, তাহলে 2ab কটা আছে? দুটো 2ab, এই যে 2ab, এই 2ab 2ab, বলো দুটোই প্লাস, তাহলে কি প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়, 2 2 কত হয়? 4ab, কত হয়? 4ab, কি হয়? 4ab। তাহলে সূত্রটা পেলাম ভাই, 4ab আমরা পেলাম, 4ab পেয়ে গেছি, 4ab পেয়ে গেছি, এই যে 4ab পেয়ে গেছি, 4ab, ঠিক আছে? ক্লিয়ার? চলো।